नमस्कार बंधुरा अनुर हेसेले आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो पिठे पार्बण बा पौष संक्रांति स्पेशल क्षीरेर पाटिसापटा। पौष संक्रांतिर दिने प्रत्येक बाड़ीते नानान धरनेर पिठे हये थाके। दूध पुली थेके शुरू करे पाटिसापटा बा भापा पिठे आरो अनेक किछु। क्षीरेर पाटिसापटार क्षीरटा अनेके अनेक रकम पद्धतिते बानिये थाके, तबे आमी किभाबे बानाई सेटा आज आमी आपनादेर साथे शेयार करब। आबार अनेके पाटिसापटा बानानोर पर बोलेन पाटिसापटागुलो फेटे जाए, ठीकठाक ओठे ना। मेन हलो बैटारटा, बैटार जदि ठीकठाक हय पाटिसापटागुलो सुंदर होते बाध्य। आमी आपनादेर केना पैकेटेर चालेर गुঁড়ো दिए पाटिसापटागुलो बानिये देखाबो। आपनारा भिडियोटा पुरोटा देखुन और आमी जेभाबे देखाच्छि एकई रकम भावे बानिये देखबेन। एकटाओ पाटिसापटा भांगबे ना और खेते भीषण सुंदर हबे। ताहले आसुन देखे नेওয়া যাক आमार आजकेर रेसिपिटी। पाटिसापटार क्षीरटा आमी प्रथमे बानिये नेब, ताई एखाने आमी बड़ो चामचेर 2 चामच गोविंदभोग चाल 1 घंटा जले भिजिए रेखेछिलाम। देखुन जले भिजिए राखार पर चालगुलो बेश सुंदरभावे भिजे गेछे। एखन आमी एई चालटाके पेस्ट करे नेब, तबे खूब बेशी मिहि पेस्ट करब ना, आध भांगा थेके एकटू बेशी भेंगे नेब। ताई मिक्सिर जारेर मध्य आमी चालटा निये निচ্ছি। तबे चालेर मध्य कोनो जल एड करब ना, शुधु चालटाके आमी पेस्ट करे निচ্ছি। चालटा पेस्ट करे निये तारपर फिरे आसছি। देखुन चालटा ठीक এই রকম পেস্ট করেছি, একটু দানা দানা আছে। এই রকম পর্যায় পর্যন্ত চালটাকে পেস্ট করতে হবে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়ামে রেখে আমি সুজিটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে সুজিটাকে ভাজবো না, হালকা জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সুজিটা ভেজে নেব। সুজি ভেজে নেওয়া হয়ে গেছে, সুজিটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/2 লিটার ফুল ফ্যাট মিল্ক। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তা না হলে দুধটা যদি নিচে লেগে যায় তাহলে দুধের স্বাদটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। দুধটা এখন ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চালটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চালটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। দুধ ফুটতে ফুটতে দেখবেন চালটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে দুধটা ঘন হয়ে এসছে। এই সময় অ্যাড করতে হবে ভেজে রাখা সুজি। সুজিটা ভালোভাবে মিশিয়ে নেব। সুজি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ক্ষীরটাকে আরো বেশি টেস্টি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পাউডার মিল্কটা দেওয়ার পর দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন দুধটা পাক দিতে দিতে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। যেহেতু আমরা পাটিসাপটার ক্ষীর বানাবো তাই এটাকে একদম শুকিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি খুব ভালো করে পাক দিয়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে নেব। যখন দেখবেন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে নেবেন।
আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটাও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমাদের ক্ষীরটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আমি এই রকম পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কারণ ক্ষীরটা ঠান্ডা হলে অনেকটাই টাইট হয়ে যাবে। ক্ষীরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে নেব। তাই একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ প্যাকেটের চালের গুঁড়ো, দিয়ে দেব 1/2 কাপ ময়দা। যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবেন তার হাফ ময়দা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজিটা দিলে পাটিসাপটাটা অনেকটাই সফট হয়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণের চিনি নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে নেব, তাহলে মিক্স করতে সুবিধা হবে। আপনারা চাইলে গোটা চিনি দিয়েও বানাতে পারেন, তবে গোটা চিনি দিয়ে পাটিসাপটাগুলো বানানোর সময় দেখবেন নিচের দিকটা কেমন পোড়া পোড়া হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই চিনিটা গুঁড়ো করে নিয়ে বানাবেন, দেখবেন পিঠেগুলো দেখতে খুব সুন্দর হবে। সমস্ত কিছুর সাথে চিনি গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। সবকিছু একসাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নেব। অনেকটা দুধ একসাথে দেবেন না, তাহলে সমস্ত উপকরণ মিক্স করতে অসুবিধা হতে পারে বা দলা দলা থেকেও যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ দুধ দিলাম, তারপর একটা হ্যান্ড বিটার দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন ব্যাটারটা একটু টাইট হয়ে যাবে, তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবো আর মিক্স করতে থাকবো। আর দুধটা যেন খুব গরম না হয় বা ফ্রিজে রাখা দুধ ব্যবহার করবেন না, একদম হালকা ঈষৎ উষ্ণ গরম দুধ ব্যবহার করতে হবে। দেখুন আমাদের খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। আমার এখানে মোট 2.5 কাপ দুধ লেগেছে। ব্যাটারটা দেখুন ঠিক এরকম পাতলা করতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। আধ ঘন্টা পর দেখুন ব্যাটারটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু ময়দা, চালের গুঁড়ো, সুজি আছে, তাই সুজিটা ফুলে গিয়ে বেশ অনেকটাই ব্যাটারটা ঘন হয়ে গেছে। তাই আবারও আমি সামান্য পরিমাণ দুধ অ্যাড করে আমি ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। আবারও আমি 2 টেবিল চামচের মতো দুধ অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার পাটিসাপটাটা তৈরি করে নেব। তাই গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আর পাটিসাপটা বানানোর জন্য সবসময় ননস্টিকের তাওয়া ব্যবহার করার চেষ্টা করবেন। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে খুব সামান্য পরিমাণ তেল আমি ব্রাশের সাহায্যে তাওয়ার চারপাশে মাখিয়ে নিচ্ছি। পিঠে সবসময় হালকা আঁচে করতে হয়, তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি 2 হাতা ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে নিলাম। তারপর তাওয়াটাকে চারপাশ থেকে ঠিক এরকম ভাবে হালকা করে কাত করে করে ঘোরাতে থাকবো, যাতে পাটিসাপটার পাটিটা খুব সুন্দরভাবে গোল হয়। যখন দেখবেন উপরের দিকটা একটু শুকিয়ে এসছে আর রুটিটা চারপাশ থেকে একটু উঠে আসছে, তখন রুটিটার এক সাইড থেকে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা লম্বা করে দিয়ে দেব। ঠিক এইভাবে রোল করে নেব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে। এবার হালকা করে দুটো সাইড ভেজে নিলেই তৈরি পাটিসাপটা। আমাদের প্রথম পাটিসাপটা তৈরি হয়ে গেল। বাকি পাটিসাপটাগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। দেখুন পাটিসাপটা একটুও ভাঙেনি আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সাদা ধপধপে। আমি আজকে চিনির পাটিসাপটা বানালাম, আপনারা চাইলে গুড়ের পাটিসাপটাও বানাতে পারেন।
নলেন গুড়ের পাটিসাপটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আরেকটা পাটিসাপটাও আমি তৈরি করে নিলাম। আপনারা চাইলে এই রোলটা খুন্তি দিয়েও করতে পারেন, কিংবা হাতে যদি সুবিধা হয় হাত দিয়েও করতে পারেন। ভালোভাবে রোল করে নেওয়ার পর দুপাশটা ভালোভাবে সেঁকে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আরেকটা পাটিসাপটা। ব্যাটারটা তাওয়ায় দেওয়ার আগে আপনারা একবার ভালোভাবে নাড়িয়ে নেবেন, কারণ ব্যাটারটা নিচে জমে যায়। তাই ভালোভাবে নাড়িয়ে নিয়ে তারপর ব্যাটারটা তাওয়ার মধ্যে দেবেন। 2 হাতা ব্যাটার দেওয়ার পর চারপাশটা ভালোভাবে গোল করে এরকম ভাবে ঘুরিয়ে নেব। তারপর যখন ওপরটা শুকনো শুকনো হয়ে আসবে তখন ওপর থেকে ক্ষীরটা লম্বা করে দিয়ে দেব। এবার খুব হালকা হাতে রোল করে নেব। তাহলে আপনারা দেখলেন তো প্রত্যেকটা পাটিসাপটা কতটা সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি আর একটুও ফেটে যায়নি। আপনারাও ঠিক এই রকম ভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে আমার এই ক্ষীরের পাটিসাপটার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।